একবার ভাবুন তো, কেউ অন্যের স্ত্রী চুরি করেছে কিন্তু সমাজের কেউ বাধা দিচ্ছে না, আবার বাড়ির সবাই মিলে বিয়ে করেছে একজন মেয়েকেই। এমন অদ্ভুত কিছু বিষয় নিয়েই রয়েছে আমাদের আজকের ভিডিও। অন্যের স্ত্রী চুরি করার রীতি। পশ্চিম আফ্রিকার নাইজারের ওদাবে উপজাতির বাসিন্দাদের বিয়ে দেওয়া হয় ছোটবেলাতেই। এরপর তারা বড় হলে বাৎসরিক গেরেওয়াল উৎসবে ওদাবে পুরুষরা মেকআপ করে এবং পোশাক পরে অন্য পুরুষদের স্ত্রী চুরি করার জন্য চেষ্টা করে। যদি কোনো পুরুষ অন্যের স্ত্রী চুরি করতে সক্ষম হন তাহলে তারা একসঙ্গে থাকার অনুমতি পান। বৌহারা পুরুষটির কপালে আসে অন্য এক মহিলা। বাড়ির সবাই বিয়ে করে একজনকে। এ যেন মহাভারতের পাণ্ডবের 5 ভাইয়ের একমাত্র স্ত্রী দ্রৌপদীর গল্প। কাছের দেশ নেপালের কিছু উপজাতি এখনও এ ধরনের রীতিতে বিশ্বাসী। বাড়ির সমস্ত ছেলে বিয়ে করেন এক তরুণীকে। তবে এই নিয়মের নেপথ্যে বিশেষ কারণ রয়েছে। মূলত সম্পত্তির যেন বেশি ভাগ না হয়, সেই কারণেই সব ভাই মিলে একজন নারীকে বিয়ে করে থাকেন। আর তাই এই উপজাতির পুরুষেরা বেশি সন্তানের জন্ম দেওয়াতেও বিশ্বাসী নন। শেখানোর জন্য যৌন মিলন। প্রাচীন গ্রিসে বিবাহিত এবং অবিবাহিত প্রাপ্তবয়স্ক পুরুষেরা কিশোরদের সঙ্গে সঙ্গম করতেন, তবে শিশুদের সঙ্গে সঙ্গম করা হতো না। সদ্য বয়ঃসন্ধি পেরোনো কিশোর, যাদের বয়স সাধারণত 15 থেকে 19 বছরের মধ্যে, তাদের সঙ্গেই যৌন মিলন করতেন প্রাপ্তবয়স্ক পুরুষেরা। শুধু তাই নয়, কুক দ্বীপপুঞ্জের বৃত্তাকার দ্বীপ মাঙ্গাইয়ায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের থেকে মুক্ত একটি স্বশাসিত দ্বীপরাষ্ট্র। এই দ্বীপ এক অদ্ভুত যৌন ঐতিহ্যের কারণে বিখ্যাত হয়ে রয়েছে। মাঙ্গাইয়া দ্বীপে অল্পবয়সী যুবকদের সঙ্গে যৌন মিলন করেন বয়স্ক মহিলারা। কিভাবে অল্পবয়সী যুবকেরা নিজের সঙ্গীকে খুশি করবেন তা শেখানোর জন্যই তাদের প্রথমে বয়স্ক মহিলাদের সঙ্গে সঙ্গম করতে বলা হয়। আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।